হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি এন্টারটেনমেন্টের জন্য। তোমরা অবশ্যই কেউ মাইন্ডে নেবে না, তোমাদের জানাবার জন্য ভিডিওটা। তো যাই হোক গাইস, তোমরা অনেকে বলেছো যে সত্যিকার বাড়ি কোথায়, অনেকে বলেছো যে সত্যিকে সাথে দেখা করবো কীভাবে, অনেকে বলেছো তোমরা সবাই যে সফিকের বাড়ি কীভাবে যাব, সফিক কেন পল্লীগ্রামে কাজ ছেড়ে দিয়েছে, সফিক না কাজ ছাড়েনি। অনেকে তোমাদের মনে ইচ্ছা জানার জন্য। তো যাই হোক গাইস, তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে, কেননা এই ভিডিওতে আমি তোমাদেরকে সফিকের ব্যাপারে সম্পূর্ণ তুলে দেবো। তো যাই হোক গাইস, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, পল্লীগ্রাম টিভিতে কাজ করছে কী করে না, সফিকের বাড়ি কীভাবে যেতে হবে তোমাদেরকে সফিকই বলে দেবে। যাই হোক গাইস, চলো ভিডিওটা তোমরা দেখো। আমার আসল নাম হলো শফিকুল শেখ আর ডাকনাম শফিক। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া জেলা আজলামপুর গ্রামে। তো বন্ধুরা, তোমরা অনেকে মনে করো যে শফিকের বাড়ি বাংলাদেশ। তো এটা বাংলাদেশ না, আসলে নদিয়া জেলাটা আমাদের ভারতের মধ্যেই, ইন্ডিয়াতে পড়ে। তো শফিক হচ্ছে ভারতের। তো তোমাদের বাড়ি গেলে কীভাবে যেতে হবে? অনেকে আসলে তোমাদের বাড়ি যেতে চায়, তোমার সাথে সেলফি নিতে চাই, তোমাকে দেখতে চাই। তো তারা কীভাবে তোমার বাড়ি যাবে? এবার আমাদের বাড়ি কী করে আসবে বলতে গেলে লোকেশনে লিখবে পল্লীগ্রাম টিভি, তো সেখান থেকে লোকেশন চলে যাবে, আমার বাড়িতে পৌঁছে যাবে। তো তোমরা গুগলে লিখবে যে পল্লীগ্রাম টিভি সার্চ করলে গেলে লোকেশন দেখে দেখে তোমরা যেতে পারবে। শফিক, তোমার বয়স কত? আমার বয়স 15-16 হবে। মানে ওই 16 বছর। হ্যাঁ, 16 বছর। আচ্ছা শফিক, এই যে তোমার এত পরিমাণে ফ্যান ফলোয়ার, এত পরিমাণ মানুষ তোমাকে ভালোবাসা দেয়, তো এই যে তোমার কাছে প্রতিদিন মানুষ দেখা করতে আসে, মানুষ সেলফি লাই, মানে এত কিছু তুমি কীভাবে হ্যান্ডেল করো? মানে কেমন লাগে তোমাকে এই যে মানুষ ভালোবাসে? তো ভালোবাসা হলো এমন জিনিস যেটা সবাই চেয়ে পায় না, আর আমার ফ্যান ফলোয়ার আমাকে ভালোবাসে, ওটাই আমার জন্য যথেষ্ট। তো আমার বলতে গেলে সেরকম কোনো ব্যাপারই নেই, আমি তাদের সঙ্গে কথা বলি, ছবি তুলে দিই, তো এটাই। তাছাড়া আমার কোনো ডিস্টার্ব ব্যাপার মনে হয় না। তো শফিক কিছু ডিস্টার্ব মনে করো না, তোমরা যারা শফিককে ভালোবাসো আসবে, ফটো তুলবে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, শফিকের সাথে গল্প করবে, ঘুরবে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, শফিক গ্রাম চলে যাবে। তো যাই হোক শফিক, এই যে তুমি যখন প্রথম ভিডিও বানাতে শুরু করেছিলে, তো তোমাকে তোমার বাড়ির লোক সাপোর্ট করতো? বাড়ির লোক তো জানতো না তখন যে আমি ভিডিও করছি, তখন আমরা ভাইরালও হয়েছিলাম না অতটা। এই সেলফির সঙ্গে খেলা খেলতে খেলতে গ্রামে যেরকম একটা ব্যাপার, ক্যামেরা আসলো, একটু ভিডিও করলাম, এরকমভাবে, তাছাড়া কিছু না। তো এই যে আসলে তখন ভালো করে জানতো না বাড়ির লোক। হ্যাঁ, তো যাই হোক, এই যে তোমাকে প্রথমবার তোমার বয়স কত ছিল যখন তুমি কাজ করতে লাগো? তখন প্রথম বয়স? তখন আমার বয়স 10। তোমার 10 বছর তোমার বয়স ছিল। তো এই যে রবিউল যে চ্যানেলের মালিক, ঠিক আছে, ও যে তোমাকে নিয়ে প্রথম ভিডিও করছিল, তো কেন মনে করলো যে শফিককে নিয়ে ভিডিও করি? কেন তোমাকে ডেকে বলে? না, ওরকম না, আমাকে নিয়ে ভিডিও করবো বলেছিল, সেরকম কিছু না, সবাই মিলে করেছিলাম। এবার তখন ভাইরাল হয়ে গেছে। তো আস্তে আস্তে তোমার রোলটাই বড় হতে লাগলো, তোমাকে মেন রোলে দিতে লাগলো। কেন, মানে কি হলো, এমন কি হলো যে তুমি আস্তে আস্তে বড় হতে লাগলো? আসলে 4-5টা তোমরা গ্রুপে ছেলে ছিলাম দেখেছি, কিন্তু তোমার নামটা কেন সবথেকে বড় হয়ে গেলো? কি এমন হলো? এটা আমি কি করে বলবো, আসলে পাবলিক বলতে আমিও একটা পাবলিক। তো আমি জানি যে শফিকের সবথেকে ভালো হলো অ্যাক্টিং, আর সবথেকে বড় যেটা মানুষকে ভালো লাগে সেটা হচ্ছে শফিকের তোতলানো কথা। তো তুমি তোমার তোতলানো আওয়াজে একটা তোমার ফ্যানদের জন্য একটা ডায়লগ বলো, যে কোনো ডায়লগ বলো। কি ডায়লগ বলবো বলো? এখন তো আগেকার ডায়লগগুলো বলো, যেটা বড়, যেটা বেশি ভাইরাল আছে, ছোট্ট করে একটা লাইনে। এবার আগেকার মতন কথা কিন্তু আমার হবে না, তুমি বলো না। হ্যাঁ, তাও আমার ফ্যানদের জন্য বলাই যায়। হ্যাঁ, আমার একটা সবথেকে বেশি ভিডিও ভাইরাল হয়েছিল শফিকের চালাকি। হ্যাঁ, তো ওইখানে একটা ডায়লগ ছিল, না রে কাজে যাবো না তোরা যা, শরীরটা ম্যাশ করছে। ভালো করে বলো না। একটু বললাম তো, কাজে যাবো না রে তোরা যা, শরীরটা ম্যাশ করছে, এটুকুনি। আচ্ছা শফিক, তোমার ফিউচার প্ল্যান কি আছে? মানে তুমি ভবিষ্যতে কি করতে চাও, কি হতে চাও? কি হতে চাই বলতে গেলে আমি ভিডিও করতে চাই, আমার সব থেকে বড় প্ল্যান। আর আমি সিনেমা করতে চাই, আমার প্রচুর আশা
একটা সিনেমা করার। শফিকের ইচ্ছে বা ড্রিম বলতে পারো যে সে বড় হয়ে একটা অভিনেতা হবে। হ্যাঁ, স্বপ্ন আমার প্রচুর স্বপ্ন যে আমি একটা সিনেমা করব। তো বন্ধুরা তোমরা দোয়া করবে যেন শফিক তার আশা পূর্ণ করতে পারে এবং সিনেমা করতে পারে এবং তোমাদেরকে আরও বেশি এন্টারটেন করতে পারে। শফিক, এই যে তোমার এত পরিমাণে ফ্যান ফলোয়ার, কোটি কোটি ফ্যান ফলোয়ার, অনেক ছেলে ফ্যান ফলোয়ার আছে, মেয়ে ফ্যান ফলোয়ার আছে, কিন্তু আমি দেখেছি যে অনেক মেয়ে ফ্যান ফলোয়ার যারা তোমার জন্য পাগল, হ্যাঁ, তোমাকে অনেকে ভালোবাসে। তো তুমি কাকে ভালোবাসো? মানে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তুই এখন 100% ছেলের মধ্যে 99% ছেলেই প্রেম করে। তো হ্যাঁ, আমিও প্রেম করেছি, করিনি বলবো না, অবশ্যই প্রেম করেছি, কিন্তু এখন আর করি না। কেন করো না এখন? করি না, ভাল লাগে না, না ধোকা পেয়েছো? না ওরকম সেরকম কিছু না, কিছু কারণ আছে পার্সোনাল, সেই জন্য আর কি। তো বন্ধুরা বুঝতে পারছো শফিক এখন সিঙ্গেল। তো তোমরা যারা শফিকের সাথে প্রেম করতে চাও তারা শফিককে মেসেজ করো। শফিক, তোমার কি কোনো ইনস্টাগ্রাম আইডি আছে? ইনস্টাগ্রাম আইডি ছিল না, তো আমি কদিন হলো খুলেছি। তোমার ইনস্টা আইডির নাম হলো আই এম শফিক। তো তোমরা আমার আইডিতে গিয়ে ফলো করে দেবে আর আমাকে মেসেজ করবে, আমি তোমাদের মেসেজে রিপ্লাই দেবো। আর কোনো ফেসবুক পেজ আছে? হ্যাঁ, ফেসবুক পেজ আছে। আমার ফেসবুক পেজের নাম হলো শফিক অফিসিয়াল FB। তো বন্ধুরা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে তোমরা চলে যাও এবং শফিককে ফলো করো। আসলে শফিকের নামে অনেকগুলি ফেসবুক পেজ আছে, অনেকগুলি ইনস্টাগ্রাম আইডি আছে যাদের ফলোয়ার অনেক, কিন্তু ফেক, সেগুলো ফেক। তো তোমরা ফেকগুলোকে আনফলো করো। আর শফিকের রিয়েল আইডি আমি এই তোমরা ভিডিওটা দেখে কি বুঝতে পারলে গাইস, একটু কমেন্টে আমাকে মতামত জানিয়ে দেবে। তো তোমরা এরকম ভিডিও জনি স্টোর চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো আবার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।